আজকে আমি একটা কথা বলবো, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কোরআন অবমাননার ঘটনা ঘটলো। তার মানে কি অন্যান্য যত ইউনিভার্সিটিগুলো আছে তাদের কোনো দায় নাই? সেখানে কি এরকম ছাত্র নেই? আমরা শুধু ঘটনা ঘটার পরে ঘটনার টুক নিয়ে কি ভাববো? আমরা কি এর আগ পর নিয়ে ভাববো না? এই ঘটনাটা কেন ঘটলো? এরকম ঘটার সম্ভাবনা আর কোথায় কোথায় আছে? কি কি সম্ভাবনা আছে? সেই সম্ভাবনাগুলো দূর করার জন্য আমাদের কি করণীয়, কার কি করণীয়, সেই বিষয়গুলো নিয়ে আমাদের ভাবা উচিত। আমরা জানি মার্কাজ দাওয়ার অধীনে তালিমউদ্দিন একাডেমি নামে একটা প্রজেক্ট পরিচালিত আছে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত উপকারী একটা প্রজেক্ট। বিভিন্ন ইউনিভার্সিটির পাশে যেখানে এই প্রজেক্টগুলো হয়, আমিও সেখানে বেশ কিছুদিন ছিলাম রাজশাহীতে। রাজশাহী ইউনিভার্সিটি, রাজশাহী বিশ্ববিদ্যালয়, তারপরে রুয়েট এবং রাজশাহী মেডিকেল, সেই এলাকায় এখনো পর্যন্ত সেখানকার অনেক স্টুডেন্টদের সাথে আলহামদুলিল্লাহ পরিচয় আছে। কিন্তু স্টুডেন্ট তো হাজার হাজার, আমরা যুক্ত হতে পেরেছি খুবই সামান্য কিছু মানুষের সাথে। কিন্তু এই অল্প সময়েও আমি দেখেছি স্টুডেন্টদের মধ্যে সত্যিকার অর্থে দিন মানার যে ব্যাকুলতা আছে, তাদের কাছে দিনটাকে তুলে ধরা গেলে যে তারা যে কতটা আগ্রহের সাথে দিন মানতে চায়, সেটা হয়তো আমরা অনেকে অনুভব করতে পারবো না। তো এই যে ঘটনাগুলো ঘটছে, কেন ঘটছে? মূল কারণটাই হলো যে দিন সম্পর্কে অজ্ঞতা। আজকে আমাদের ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা, তারা তাদের নিজেদের চাহিদা মতো চলার পেছনে ছুটছে। নিজের চাহিদা পূরণ, নিজের ইচ্ছা পূরণ, আনন্দ পূর্ণ করা, এইটাই তাদের জীবনের একমাত্র চাওয়া এবং পাওয়া হয়ে গেছে। কতটা মজা করা যায়, কতটা ফান করা যায়, এটা তাদের জীবনের মূল চাওয়া হয়ে গেছে। জীবনের বড় বড় লক্ষ্য উদ্দেশ্য তারা ভুলে গেছে। জীবনটা যে আল্লাহর ইবাদতের জন্য, জীবনটা যে এই পৃথিবীতে ভালো কিছু দাগ রেখে যাওয়ার জন্য, জীবনটা যে এই পৃথিবীতে ভালো কিছুর স্বাক্ষর রেখে যাওয়ার জন্য, জীবনটা যে এই পৃথিবীর মানুষকে মুক্ত করার জন্য, এই পৃথিবীর মানুষকে জুলুম থেকে মুক্ত করার জন্য, এই পৃথিবীর মানুষকে কষ্ট থেকে মুক্ত করার জন্য কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা, তাদেরকে আল্লাহ মেধা দিয়েছেন। ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা, তারা প্রচণ্ড মেধাবী মানুষ, তারা সকল ভালো কল্যাণ, ভালো মন্দ বোঝে। হয়তো গ্রামের ওই অচপাড়া গয়ের একজন রিক্সা চালক, একজন ভ্যান চালক, একজন কৃষক, তিনি দুনিয়ার এত কিছু বুঝেন না। সেই মানুষটার টাকাতে ইউনিভার্সিটির স্টুডেন্টরা পড়াশোনা করে। তাদের উচিত এমন কিছু করা যাতে করে ওই মানুষগুলোর সেই কষ্টের প্রতিদান কিছুটা হলেও তারা দিতে পারে। কিন্তু আজকে আমরা দেখছি ইউনিভার্সিটির স্টুডেন্টদের মধ্যে সেই দায়িত্ববোধটা কমে যাচ্ছে। তারা ফান এবং তারা আনন্দ করা, বিভিন্ন ধরনের রিলেশনে ব্যস্ত থাকা, এটাই তাদের কাছে জীবনের একমাত্র মাকসাদে পরিণত হচ্ছে। আসুন আমরা এই সংস্কৃতি চেঞ্জ করার চেষ্টা করি, তাদের মধ্যে স্বকীয়তাবোধ তৈরি করার চেষ্টা করি, তাদের মধ্যে আত্মমর্যাদাবোধ এবং দায়িত্ববোধ তৈরি করার চেষ্টা করি।